আসসালামু আলাইকুম। এম স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি টেনসর অ্যানালাইসিস আলোচনা করব। দেখো এখানে আমি লিখে রাখছি উদাহরণ হচ্ছে 57। এটা তোমাদের পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট। দেখো দেখাও যে দুই র্যাঙ্কের কোভেরিয়েন্ট টেনসরকে প্রতিসম এবং অপ্রতিসম টেনসরের যোগফল রূপে প্রকাশ করা যায়। যে আমরা কোভেরিয়েন্ট যদি বলে, এখানে কোভেরিয়েন্টের জায়গায় আমাদের কোয়ান্টা ভেরিয়েন্টও থাকতে পারে। যে কোভেরিয়েন্ট যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব। এর আগের ক্লাসে আমি কোভেরিয়েন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। দেখো এখানে আমি লিখে রাখছি, মনে করি এপিকিউ একটি দুই র্যাঙ্কের কোভেরিয়েন্ট টেনসর। যদি কোভেরিয়েন্ট হয় তাহলে আমরা জানি এপিকিউটা কি নিচে থাকবে, আর যদি কোয়ান্টা ভেরিয়েন্ট যদি থাকে তাহলে পিকিউটা অবশ্যই তোমরা উপরে নেবে। এটা একটু মনে রাখবা তোমরা। তাহলে আমরা এপিকিউ সমান আমরা কি করতে পারি, হাফ এপিকিউ প্লাস একিউপি প্লাস হচ্ছে হাফ এপিকিউ মাইনাস হচ্ছে একিউপি। এটা যদি আমরা করি তাহলে এপিকিউ আমরা কিন্তু পাচ্ছি। তাহলে আমরা এপিকিউ সমান আমরা কিন্তু এটা লিখতে পারি। দেখো এবার এই অংশটুকু সমান আমি কি লিখছি বিপিকিউ, আর এই অংশটুকু সমান আমি লিখছি সিপিকিউ। এখন প্রশ্ন হচ্ছে যে এটা আমরা ধরে নিয়ে আমরা কি করব। প্রথমত আমরা এটাকে দেখাবো প্রতিসম, তারপরে দেখাবো কি অপ্রতিসম টেনসর যোগফল রূপে প্রকাশ করা যায় কিনা। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা বিপিকিউ যেটা আমরা ধরে নিছি এই পুরোটা সমান, সেটা সমান আমরা দেখানে দিয়ে আমরা লিখবো বিপিকিউ সমান হাফ এপিকিউ প্লাস হাফ প্লাস হচ্ছে একিউপি। এখন দেখো আমরা যদি প্রতিসম দেখাতে চাই তো ডামি সূচকের পরিবর্তন করব আমরা। যে এখানে পিকিউ আছে, এখানে আমরা কি দেব বিকিউপি দেব। তাহলে কি হচ্ছে দেখো, তাহলে আমাদের এখানে পি এর জায়গায় কিউ বসলো আর কিউ এর জায়গায় পি বসলো। তাহলে আমরা ডামি সূচক কি করলাম, এখানে পরিবর্তন করলাম। কিন্তু এটাকে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে আমরা কি আবার সেম আমরা বিপিকিউ লিখতে পারি। তাহলে হাফ এ পি কিউ প্লাস এ কিউ পি সমান আমরা কি জানি, আমরা জানি এটা সমান কি বিপিকিউ আমরা লিখতে পারি। এখন তাহলে যদি আমরা ডামি সূচক পরিবর্তন করার পরেও যদি আমরা এই বিপিকিউ পাই তাহলে আমরা কি বলতে পারি যে বিপিকিউ একটি প্রতিসম টেনসর। সেম ভাবে আমরা সিপিকিউ সমান আমরা এটা লিখছি, লেখার পর ডামি সূচক পরিবর্তন করছি। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমরা মাইনাস চিহ্ন সামনে আমরা কমন নিলে তাহলে এটা সমান মাইনাস সিপিকিউ লেখা যাচ্ছে। কিন্তু মাইনাস চিহ্ন থাকার কারণে আমাদের সিপিকিউটা কি হচ্ছে, এখানে অপ্রতিসম টেনসর হচ্ছে, কারণ প্রতিসম নয়, কারণ এটার সমান আমরা সিপিকিউ পাচ্ছি না, এখানে মাইনাস চিহ্ন পাচ্ছি। ডামি সূচক পরিবর্তন করার পর যদি মাইনাস সিপিকিউ পাই তাহলে আমরা বলতে পারি যে অতএব সিপিকিউ একটি কি অপ্রতিসম টেনসর। তাহলে আমরা বলতে পারি সুতরাং দুই র্যাঙ্কের কোভেরিয়েন্ট টেনসরকে প্রতিসম এবং অপ্রতিসম টেনসরের যোগফল রূপে কি করা যায়, প্রকাশ করা যায়। তাহলে আশা করি তোমরা এটাও খুব ভালোভাবে বুঝতে পারছো। যারা বোঝো নাই তারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবা, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। সকলকে অনেক ধন্যবাদ।